तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में कभी मिले तो ये बस नहीं। तुम मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। তো ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার ফিমেল লিড সংকে দেখতে পাই। ওর ব্রেকআপ হয়েছিল, তাই সঙের মন এখন অনেক বেশি খারাপ। আসলে সং ওর বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসতো, কিন্তু সে অন্য একটা মেয়ের জন্য ওকে ধোকা দিয়েছে। তখন ওখানে সঙের বান্ধবী লিন আসে, যে কিনা সঙের মুড ঠিক করার জন্য ওকে নিয়ে একটি ক্লাবে যায়। কিন্তু লিন ওখানে সঙকে ফেলে নিজে একাই এনজয় করতে শুরু করে, তাই সং অনেক বেশি বোর ফিল করছিল। তখন একটি ছেলে সঙের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাই সং একটি রুমে গিয়ে লুকিয়ে যায়, যেই রুমে আগে থেকেই এই ড্রামার হিরো চ্যান ছিল। সঙকে দেখে চ্যান তখন ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। এতে সং বলে একজন ছেলে আমার পেছন করেছে, প্লিজ আমাকে কিছুক্ষণ এখানে থাকতে দাও। কিন্তু চ্যান ওর কথায় বিশ্বাস করে না। সে বলে আমি জানি তুমি আমার ফ্যান, আর আমাকে ফলো করতে করতে তুমি এখানে এসেছো, তাই এখনই রুম থেকে বার হয়ে যাও। ওর কথা শুনে সং একটু অবাক হয়, কারণ সে কিছুই বুঝতে পারছিল না। আসলে চ্যান একজন সেলিব্রিটি। সে তখন সঙের কাছে এসে বলে তুমি কি কারণে এখানে এসেছো আমাকে বলো। কিন্তু সং কিছুই বলে না। এতে চ্যান ওর মাস্ক সরিয়ে ওর ফেস দেখে বলে তোমাকে দেখতে যতটা ইনোসেন্ট মনে হচ্ছে তুমি আসলে তেমন না। ওর কথা শুনে সঙের তখন আরও রাগ হয় যে একজনের হাত থেকে বাঁচতে গিয়ে আমি আরেকজন বেয়াদবের কবলে পড়ে গেলাম। সং কিন্তু চ্যানকে খারাপ ছেলে মনে করছে, তাই সে ওকে একটু মেরে দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর বাড়িতে গিয়ে সং লিনকে অনেক বকা দেয় ওকে ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য। তো পরের দিন সং যখন অফিসে যায় তখন ম্যানেজার ওকে একটি কাজ দেয়, যেটা কিনা হলো একজন সেলিব্রিটির ডকুমেন্টারি ফিল্ম বানানোর। সং তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এই কাজ করার জন্য, কারণ এটা ঠিক মতন করতে পারলে ওর প্রমোশন করা হবে। কিন্তু সং যখন জানতে পারে যে ওই সেলিব্রিটি আর অন্য কেউ না চ্যান, তখন সে তো 440 ভোল্টের ঝটকা খায়। আর চ্যান যখন সঙ্গে দেখে তখন সে আবারও সঙ্গের কাছে এসে বলে তো তুমি আমাকে ফলো করতে করতে এই কোম্পানিতেও চলে এসেছ, সত্যি করে বলো তুমি কে। এতে সং তখন বিরক্ত হয়ে বলে আমার কি কোনো কাজ নেই যে আমি তোমাকে ফলো করব, আমি এই কোম্পানিতে জব করি, আর আগে আমি জানতাম না তুমি কে, কিন্তু এখন জানি। আর তোমার একটা ডকুমেন্টারি ফিল্ম আমাকে বানাতে হবে, তাই তুমি কি আমার সঙ্গে কাজ করবে। কিন্তু চ্যান এত সহজে সঙ্গের সঙ্গে কাজ করতে রাজি হচ্ছিল না। সে তখন অনেক ঢং দেখায়। এতে সং তখন চ্যানকে রিকোয়েস্ট করে যে প্লিজ কাজ করতে রাজি হয়ে যাও, তুমি যা বলবে আমি তাই করব। চ্যান যেন এটারই অপেক্ষায় ছিল। সে সঙ্গের আবারও কাছে এসে বলে ওকে, আমি চাই তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। প্রথমে চ্যানের এই প্রস্তাবে সং রাজি হচ্ছিল না, কিন্তু কাজটা করতেই হবে, তাই সং রাজি হয়ে যায় ওর অ্যাসিস্ট্যান্ট হতে। তো এরপরে সিনে ফ্যাং নামের একজন অ্যাক্টরকে দেখতে পাই, যে কিনা ওই ফিল্মের ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে এসেছিল। ফ্যাং তখন বলে আমাকে ছেড়ে কেন চ্যানকে ওই মুভির মেন লিড বানানো হয়েছে, আর আমাকে সেকেন্ড লিড, আমি তো ওর থেকে বেশি ভালো অ্যাক্টিং করি। চ্যান এর আগে কখনোই মেন লিড হয়নি, তাহলে হঠাৎ করে কেন ওকে এই চান্স দেওয়া হলো। এতে ডিরেক্টর বলে কারণ ওকে নিয়েই ডকুমেন্টারি ফিল্ম বানানো হচ্ছে তাই। তখন ফ্যাং কিছু একটা ভেবে স্মাইল করছিল। তো কাল থেকেই শুটিংয়ের কাজ শুরু হবে। যেখানে শুটিং হচ্ছিল ওখানে চ্যানের ফ্যানেদের ভিড় লেগেছিল। আসলে চ্যান খুব একটা বেশি মুভি করতো না, ও একজন সিঙ্গার। তখন ওখানে সং আসে, কিন্তু বডিগার্ড ওকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। কিন্তু চ্যান যখন সঙ্গকে দেখে তখন সে ওকে ভেতরে আসতে বলে। চ্যান তখন বলে আমার সাহায্য করো ডায়লগ বলতে।
সং বলে কিন্তু আমি তো কিছুই জানি না। চ্যান তখন বলে মনে করো তুমি ফিমেল লিড, কাগজে যেই ডায়লগগুলো লেখা আছে ওগুলো দেখে দেখে তুমি আমাকে বলো আর আমি তোমার উত্তর দেব। এতে সং রাজি হয়ে যায় আর সে ডায়লগ বলতে শুরু করে। চ্যানও খুব সুন্দরভাবে ডায়লগ বলছিল। সিনটা একটু রোম্যান্টিক ছিল, তাই চ্যানকে সঙের একটু ক্লোজ হতে হয়। এতে সঙের হার্টবিট তখন অনেক বেড়ে যায়, এমনকি সে তো ব্লাশও করতে শুরু করে। কিন্তু তখনই চ্যানের ডায়লগ বলা শেষ হয়ে যায়, তাই সে ওর কাছ থেকে দূরে সরে যায়। এরপর সং চ্যানের অনেক প্রশংসা করে যে তুমি তো অনেক ভালো অ্যাক্টিং করতে পারো। এতে চ্যান আবারও সঙের কাছে এসে বলে আর তুমিও, আমি যখন তোমার কাছে এসেছিলাম তখন তুমি কেন ব্লাশ করছিলে? তবে কি আমাকে নিয়ে তোমার মনে কোনো ফিলিংস আছে? এতে সং তখন বলে একদমই না, আর আমি মোটেও ব্লাশ করছিলাম না। এই বলে সে চলে যায়। এরপর সং ওর অফিসে যায়। সে চ্যানের যে সমস্ত মুভমেন্টগুলো রেকর্ড করেছিল তা সিইওর অনেক পছন্দ হয়। আর সিইও তখন সঙ্গে চ্যানের পার্সোনাল লাইফের উপরেও খোঁজ রাখতে বলে, যে চ্যানের কোনো গার্লফ্রেন্ড আছে নাকি, সে কাউকে পছন্দ করে নাকি, এই সব। তো এরপর সং আবারও ওর কাজে লেগে পড়ে। চ্যান যখন এক্সারসাইজ করছিল তখন সং ওর ভিডিও করছিল। তখন ওখানে সঙের ম্যানেজার আসে আর সে কথায় কথায় সঙের অনেক ক্লোজ হতে শুরু করে, যা দেখে চ্যানের তখন অনেক বেশি রাগ হয়। সে তখন ম্যানেজারকে সঙের কাছ থেকে দূরে সরিয়ে বলে তুমি কে? এতে ম্যানেজার বলে আমি কোম্পানির ম্যানেজার, সঙের সাহায্য করার জন্য আমি এখানে এসেছি। এতে চ্যান বলে কিন্তু তোমাকে আমার প্রয়োজন নেই, আমি যাকে বলবো শুধুমাত্র সেই আমার সঙ্গে থাকতে পারবে আর আমার শ্যুট করতে পারবে, তাই তুমি এখান থেকে চলে যাও। এতে ম্যানেজার চলে যায়। চ্যান তখন সঙ্গে বলে অন্য টাইমে আমার সঙ্গে তো বেশ ঝাঁজ দেখিয়ে কথা বলো, কিন্তু একটু আগে সে যখন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল তখন কেন তুমি ওকে কিছু বলনি? এতে সং বলে কারণ সে আমার ম্যানেজার। চ্যান বলে ম্যানেজার হোক আর যেই হোক, তোমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে, চলো আমি তোমাকে সেলফ ডিফেন্স শেখাচ্ছি। এই বলে চ্যান তখন সঙ্গে সেলফ ডিফেন্স শেখায়, কিন্তু এই চক্করে দুজনে একটু ক্লোজ হয়ে যায় আর সঙ্গের হার্টবিট আবারও বেড়ে যায়। সং তখন নিজের ফিলিংসকে কন্ট্রোল করার জন্য চ্যানকে এক আছাড় দেয়। এতে বেচারার একটু লাগে। তো ওরা যখন এজেন্সি থেকে বার হচ্ছিল তখন এত ভিড় দেখে চ্যান মনে করে হয়তো এরা ওর জন্য এসেছে, তাই চ্যান তখন নিজের মুখ ঢাকতে শুরু করে। কিন্তু না, ওরা আসলে চ্যানের জন্য না, বরং এই অ্যাক্ট্রেসের জন্য এসেছিল। এর নাম হলো মিং, যে কিনা অনেক ফেমাস একজন অ্যাক্ট্রেস। চ্যানকে দেখে মিং তখন ওর সঙ্গে কথা বলতে যায়, বাট চ্যান মিংকে ইগনোর করছিল। আসলে মিং ওর এক্স। মিং তখন চ্যানকে জিজ্ঞাসা করছিল যে এই মেয়েটিকে, কিন্তু চ্যান কিছুই বলে না। মিং তখন চ্যানের একটু ক্লোজ হচ্ছিল। এতে চ্যান বিরক্ত হয়ে সংকে ওদের মাঝখানে রেখে দেয়। সং তো কিছুই বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে আর মিংয়ের সঙ্গে চ্যানের সম্পর্ক কি। তো লিফট থেকে বার হওয়ার পর চ্যান সংকে বলে মিং আর আমি আগে ডেট করেছিলাম, কিন্তু এখন করি না, আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই তোমাকে এই বিষয়ে বেশি চিন্তা করতে হবে না। ওর কথা শুনে সং তখন বলে চিন্তা? তাও আবার আমি করব কেন? ও তোমার এক্স হোক কিংবা না হোক তা জেনে আমার কোনো কাজ নেই। ওর কথা শুনে চ্যান তখন স্মাইল করে ওখান থেকে চলে যায়। তো এই দিকে মিং ফ্যাংয়ের সঙ্গে দেখা করে ওকে বলে চ্যানের সঙ্গে ওই মেয়েটিকে, তা কি তুমি জানো? ফ্যাং বলে না, জানি না। মিং বলে আমাদের ব্রেকআপ হয়েছে ঠিকই, কিন্তু আমি এখনও চ্যানকেই চাই। ওর কথা শুনে ফ্যাং বলে কিন্তু চ্যান তোমাকে চায় না, তাই ওকে ভুলে যাও। তুমি তো জানো যে আমি তোমাকে পছন্দ করি, তাহলে তুমি কেন আমাকে একটি সুযোগ দিচ্ছ না? এতে মিং কিছুই বলে না, কারণ সে ফ্যাংকে না চ্যানকে চায়। তো আজকে রাতে ছিল চ্যানের একটা কনসার্ট। চ্যান অনেক ভালো গান গায়, ওর ফ্যানেরা গান এনজয় করছিল আর সং রেকর্ডিং করছিল। একটি পর্যায়ে সঙেরও ওর গান ভালো লাগতে শুরু করে, এমনকি সে তো ব্লাশও করছিল। এতে সং তখন তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে বলে এই সব আমার কি হচ্ছে, কেন আমি ওকে দেখে বারবার ব্লাশ করছি। তো এরপর সং যখন ওয়াশরুম থেকে বার হয় তখন ওখানে চ্যান আসে আর চ্যান সঙ্গে জিজ্ঞাসা করে যে আমার পারফরমেন্স কেমন লাগলো তোমার? চ্যানকে আবারও কাছে দেখে সঙের হার্টবিট বেড়ে যায়, তাই সে তখন বলে অনেক বাজে আর আমার কাছ থেকে তুমি দূরে থাকবে। এই বলে সে চলে যায়। তো পরের দিনের সিন দেখতে পাই চ্যান হর্স রাইডিং করছিল
আর সং ওর ভিডিও করছিল। একটি পর্যায়ে সং যখন ভিডিও দেখছিল তখন চ্যান ওর পাশে এসে ভিডিও দেখতে শুরু করে। এতে সং নার্ভাস হয়ে যায় আর সে চ্যানের কাছ থেকে একটু সরে দাঁড়ায়। চ্যান তখন বলে, যখনই আমি তোমার কাছে আসি তখনই তুমি কেন আমার কাছ থেকে সরে যাও? তবে কি আমাকে দেখলে পরে তোমার কোনো ফিলিংস হয়? এতে সং কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ওখানে মিং চলে আসে, যে কিনা চ্যানকে ইনভাইট করতে এসেছিল, কারণ আজ রাতে মিং একটি পার্টির আয়োজন করেছে। তো সিন এখানে কাট হয় আর পরের সিনে সং আর ওর এক্স বয়ফ্রেন্ডের বিয়ের সিন দেখতে পায়। সং এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু ওর এক্স এক প্রকার জোর করেই ওকে বিয়ে করছে। ঠিক তখনই ওখানে চ্যানের এন্ট্রি হয় আর সে তখন বলে, তুমি কি বিয়ে করতে চাও নাকি আমার সঙ্গে যেতে চাও? এতে সং তখন চ্যানের হাত ধরে ওখান থেকে চলে যায়, কিন্তু এটা জাস্ট সঙের একটা স্বপ্ন ছিল। এমন অদ্ভুত স্বপ্ন দেখে সং তখন একটু কনফিউজ হয়ে যায় যে আমাদের বিয়েতে কেন হঠাৎ করে চ্যান আসলো, ওর সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। তখন সঙের নামে একটা পার্সেল আসে, যেটা কিনা চ্যান পাঠিয়েছিল। এর ভেতরে একটা ড্রেস ছিল আর সঙ্গে চ্যানের একটা চিরকুট, যেখানে চ্যান সংকে এই ড্রেস পরে পার্টিতে আসতে বলেছিল। এতে সং রাতের বেলায় ওই ড্রেস পরে পার্টিতে চলে যায়, কিন্তু ওখানে গিয়ে সং লক্ষ্য করে যে ওর আর মিংয়ের ড্রেস একই রকমের। সকলে তখন বলা বলি করছিল যে এই মেয়েটিকে, যে কিনা মিংয়ের মতন ড্রেস আপ করে এসেছে, ওকে নিজেকে মিং মনে করছে তাই ওর মতন ড্রেস আপ করে এসেছে। ওদের কথা শুনে সঙের খারাপ লাগে। আসলে এই ড্রেস সংকে চ্যান না বরং মিং দিয়ে পাঠিয়েছিল। তখন মিং সঙের কাছে এসে বলে, যেই জিনিস আমার ওই জিনিস আমি কাউকে দিই না। এখানে কিন্তু মিং চ্যানের কথা বলছিল, যেটা কিনা সংও বুঝতে পারছিল। তখন ওখানে ফ্যাং এসে দুজনের ছবি তুলতে শুরু করে। এতে সং একটু বিরক্ত হয়ে মিংকে ধাক্কা দিয়ে দেয়। তখন ওখানে মিংয়ের ম্যানেজার এসে সংকেই ধাক্কা দেয়। সং পড়তেই যাচ্ছিল, বাট তখনই ওখানে চ্যান এসে সংকে ধরে ফেলে। এরপর সে মিংকে বলে, সং আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমি ওকে এই পার্টিতে এনেছি, তাই কারো অধিকার নেই ওকে অপমান করার। এই বলে চ্যান তখন মিংকে একটু ধাক্কা দিয়ে সংকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর চ্যান ওকে বলে, কোনো জায়গাতে আসার আগে আমাকে জানাবে, ওকে? এতে সং রাজি হয়ে যায়। এইদিকে দুজনকে একসঙ্গে দেখে মিং আবারও জেলাস হয়। ফ্যাং তখন মিংকে বলে, দেখলে চ্যান তোমার থেকে বেশি গুরুত্ব সংকে দিচ্ছে, তাই ওকে ভুলে যাও। কিন্তু মিং কিছুতেই চ্যানকে ছাড়তে রাজি হচ্ছিল না। তো পরের দিনকে চ্যান আর সঙের একটা ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়, যা দেখে সকলেই তখন আজে বাজে কথা বলছিল যে চ্যান একজন ফেমাস সিঙ্গার হয়ে কিভাবে একজন সাধারণ মেয়ের সঙ্গে ডেট করতে পারে। ফ্যাং যেন এটারই অপেক্ষায় ছিল, কারণ এখন যেহেতু চ্যানকে নিয়ে রিউমার্স তৈরি হয়েছে, তাই হয়তো চ্যানকে ওই রোল থেকে বাদ দেওয়া হবে না আর ফ্যাংকে মেন রোল দেওয়া হবে। এইদিকে চ্যানের মা তখন চ্যানকে বকা দিচ্ছিল যে এত বড় বিজনেস থাকার সত্ত্বেও তুমি কেন অ্যাক্টর হওয়ার পেছনে পড়ে আছো? তোমার জন্য আমাদের সম্মানহানি হয়েছে, তাই এইসব ছেড়ে চলে আসো। কিন্তু চ্যান কিছুতেই ওর স্বপ্ন ছাড়তে রাজি ছিল না, তাই চ্যানের মা তখন চ্যানকে একটা চড়ও মারে। তখন আমরা ওখানে সংকে দেখতে পাই। চ্যানের মা যখন চলে যায় তখন সং ওর কাছে এসে চ্যানকে সান্ত্বনা দেয়। চ্যানের এখানে একটু এম্বারেসিং ফিল হচ্ছিল, কারণ ওর মা সঙের সামনে ওকে চড় মারলো। তাই সং তখন বলে, এটা কোনো কথা হলো? মা বাবা তো আমাদের ভালোই চাই, তোমার মা তোমার ভালোর জন্যই কোম্পানি জয়েন করতে বলছে, কিন্তু আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো। ওর কথা শুনে চ্যানের তখন মুড ভালো হয়ে যায় যে কেউ তো আছে আমাকে সাপোর্ট করার জন্য। এরপর দুজনে লাঞ্চ করতে যায়। তখন চ্যানের ম্যানেজার চ্যানকে বলে, আমি শুনলাম তুমি নাকি সঙের সঙ্গে আছো, এমনিতেই সকলে তোমাকে নিয়ে গসিপ করছে, আর তুমি কিনা আবারও সঙের সঙ্গে বেরিয়েছো। যদি কোনো রিপোর্টার তোমাদের দেখে ফেলে তাহলে আবারও তোমার ক্যারিয়ারে এফেক্ট পড়বে, তাই জলদি ওখান থেকে চলে যাও। এতে চ্যান তখন তাড়াহুড়ো করে সংকে নিয়ে লুকিয়ে যায়, কারণ ওখানে আসলেই কয়েকজন রিপোর্টার ছিল। তাই চ্যান তখন সংকে নিজের আরও কাছে টেনে নেয়। সে তখন সংকে কিস করতে যাচ্ছিল, কিন্তু সং ওকে আটকিয়ে বলে, এমন তো নয় যে তুমি আমার ক্লোজ আসার জন্য রিপোর্টারদের বাহানা দিচ্ছ। কিন্তু তখনই পাশ দিয়ে রিপোর্টার চলে যায়।
তাই সং আর চ্যানকে কিছুই বলতে পারে না। তো পরের দিন সঙের ম্যানেজার সংকে বলছিল, এখনো পর্যন্ত তুমি কেন চ্যানের পার্সোনাল লাইফের কোনো খবর দাওনি? বেশি দেরি করো না, তা না হলে তোমার প্রমোশন হতেও দেরি হবে। এটা শুনে সং চিন্তায় পড়ে যায়। সে কি করবে বুঝতে পারছিল না, কারণ সে চ্যানকে ধোঁকা দিতে চাইছিল না। এইদিকে মিং আবারও চ্যানের সঙ্গে দেখা করতে এসেছিল। মিং তখন চ্যানকে বলছিল, আমি তোমার সাহায্য করতে পারি এই রিউমার্স থেকে বার হতে। মিডিয়াতে আমরা বলবো যে আমরা দুজনে এখনও ডেট করছি, আর ওই ছবিটা একটা এডিট ছিল মাত্র। আমাদের সম্পর্ক যেহেতু আগে অনেক গভীর ছিল, তাই কেউ বিশ্বাস করবে না আমাদের ব্রেকআপ হয়েছিল। কিন্তু চ্যান ওর কথায় রাজি হয় না। সে বলে, আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে আর আমি তোমাকে আর ডেট করতে চাই না, তাই আমার পেছন ছেড়ে দাও। কিন্তু মিং কিছুতেই চ্যানের কথা শুনতে রাজি ছিল না। সে জোর করে চ্যানকে জড়িয়ে ধরে, আর ঠিক তখনই ওখানে সং চলে আসে। দুজনকে একসঙ্গে দেখে সঙের মন এখানে একটু খারাপ হয়ে যায়। চ্যান তখন সংকে বলে, তুমি যা মনে করছো তেমন কিছুই না, আমি আর কখনোই চাইবো না মিংয়ের সঙ্গে ডেট করতে। এরপর চ্যান মিংকে বলে, দেখে বুঝতেই পারছো যে আমাদের সম্পর্ক এখন কেমন, তাই আমাদেরকে বিরক্ত করা বন্ধ করো। এই বলে চ্যান তখন সংকে নিয়ে চলে যায়। সং তখন চ্যানকে বলছিল, কি দরকার ছিল ওই সব কথা বলার? আমরা কি সত্যি ডেট করছি নাকি? এতে চ্যান তখন সঙের কাছে এসে বলে, কেন, তোমার ভালো লাগেনি? এর থেকে বেশি কিছু বলতে হতো। ওর কথা শুনে সং আবারও ব্লাশ করতে শুরু করে। তো এরপর চ্যান একটি মিটিংয়ে চলে যায়। এবার রাতের সিন দেখতে পাই। চ্যান মিটিংয়ে গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই চ্যানের ম্যানেজার ইয়ান আর সং ওকে বাড়িতে নিয়ে আসে। ইয়ান তখন চ্যানের অনেক বেশি কেয়ার করছিল, ওকে মেডিসিন খাইয়ে দিচ্ছিল। যা দেখে সঙের তখন একটু খারাপ লাগে যে চ্যানের লাইফে আগে থেকেই দুটো মেয়ে আছে, যার মধ্যে ইয়ান চ্যানের একটু বেশি কেয়ার করে। তো পরের দিন শুটিং শেষে সং চ্যানকে আজকের রাতে ওর বাড়িতে এসে ওর সঙ্গে ডিনার করতে বলে। এতে চ্যান খুব সহজেই ওর কথায় রাজি হয়ে যায়। এরপর রাতের সিন দেখতে পাই। লিন বাড়িতে ছিল না, সে ওর হোম টাউন গিয়েছে। এটা দেখে চ্যান তখন বলে, আমার সঙ্গে টাইম কাটানোর জন্য তুমি তোমার ফ্রেন্ডকে তাড়িয়ে দিয়েছো, তাই না? এতে সং বলে, তেমন কিছুই না। এরপর দুজনে একসঙ্গে ডিনার করে। সং তখন ড্রিঙ্ক করছিল, আর ওর দেখা দেখি চ্যানও ড্রিঙ্ক করতে যাচ্ছিল, কিন্তু সং ওকে আটকায়। সে বলে, ইয়ান তোমাকে ড্রিঙ্ক করতে বারণ করেছে, তাই একদমই ড্রিঙ্ক করবে না। এতে চ্যান আর ড্রিঙ্ক করে না। তো একটু ড্রিঙ্ক করার পরই সং অনেক বেশি মাতাল হয়ে যায়, আর সে তখন নিজের ফিলিংসকে কন্ট্রোল করতে না পেরে চ্যানকে বলে দেয়, অনেক দিন থেকে আমি তোমাকে পছন্দ করি, জানি না তুমি আমাকে নিয়ে কেমন ফিল করো, কিন্তু আই রিয়েলি লাইক ইউ। এই বলে সং তখন চ্যানকে কিস করে দেয়। এতে চ্যান তো 440 ভোল্টের ঝটকা খায়। এরপর সং অজ্ঞান হয়ে যায়, তাই চ্যান সংকে ওর রুমে রেখে ওর বাড়ি থেকে চলে যায়। পরের দিন সং যখন অফিসে যায়, তখন কাল রাতের কথা ভেবে সঙের তখন নিজের ওপরে অনেক রাগ হচ্ছিল যে এটা আমি কি বলে ফেললাম, এখন চ্যানের সামনে আমি কিভাবে যাব। হ্যাঁ, মানছি আমি চ্যানকে পছন্দ করি, কিন্তু ও যদি আমার এক্সের মতন আমাকে ধোকা দেয় তাহলে কি হবে? ঠিক তখনই ওখানে চ্যান চলে আসে, আর ওকে দেখে সং তখন ব্লাশ করতে শুরু করে। কিন্তু সং তখন এমন ভাব দেখায় যেন কাল রাতের কোনো কথাই ওর মনে নেই। এতে চ্যান তখন সঙের কাছে এসে বলে, আমি জানি কাল রাতের কথা তোমার মনে আছে, আর একটি কথা, আমিও তোমাকে পছন্দ করি। ওর কথা শুনে সং কিছুটা অবাক হয়। চ্যান বলে, রিল্যাক্স, আমি তোমাকে জোর করছি না, আমি তোমাকে টাইম দিলাম, ভেবে পরে জানিও আমার সঙ্গে ডেট করবে নাকি করবে না। ওর কথা শুনে সঙের তখন ওর এক্সের কথা মনে পড়ে যায়, কারণ সেও একই কথাই বলেছিল। তাই সং তখন হাইপার হয়ে চ্যানকে কিক মেরে বলে, সব ছেলেরা একরকম, আমি কাউকে বিশ্বাস করি না। এই বলে সে চলে যায়। হঠাৎ করে সঙের এরকম ব্যবহার দেখে চ্যান একটু অবাক হয়, আর এইদিকে সং তখন মন খারাপ করে বসেছিল। কিছুক্ষণ বাদ সং আবারও ভেতরে যায়। চ্যান তখন শাওয়ার নিতে যাচ্ছিল। সে বলে, আমি তো মনে করেছিলাম যে তুমি চলে গিয়েছো। সং বলে, আমার ফোন নিতে ভুলে গিয়েছিলাম। চ্যান বলে, একটু অপেক্ষা করো, আমি আসছি। এই বলে সে শাওয়ার নিতে চলে যায়। এর কিছুক্ষণ বাদ চ্যান যখন শাওয়ার নিয়ে বার হয়, তখন সং এক নজরে ওর দিকে তাকিয়েছিল, কারণ চ্যানকে দেখতে হট লাগছিল। তখন চ্যান হঠাৎ করে সঙের কাছে এসে কোনো কিছু না বলে ওকে কিস করতে শুরু করে, বাট
এটা জাস্ট সঙের ইমাজিনেশন ছিল, বাস্তবে চ্যান এমনটা কিছুই করে না। চ্যান তখন বলে চলো আমি রেডি শুটিংয়ের জন্য। এতে সং একটু নার্ভাস হয়ে বলে না আজকে আমি কোনো শুটিং করব না। এই বলে সে তখন তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায়। আর চ্যান ওকে দেখে স্মাইল করছিল। লিন তখন সংকে কল করে বলে আজকে একটি পার্টি হবে আর ওই পার্টিতে স্কুলের সমস্ত ফ্রেন্ডরা থাকবে, তো তুই কি আসবি? এতে সং ওকে বারণ করে দেয় কারণ ওখানে ওর এক্সও আসবে। চ্যান তখন বলে কেন যাবে না? হ্যাঁ মানছি ও তোমার এক্স, কিন্তু ওর উপর থেকে তোমাকে মুভ অন করতে হবে। এতে সং কিছুই বলে না, কিন্তু একটু বাদ সে চ্যানকে মেসেজ করে বলে আজকে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না কারণ আমি পার্টিতে যাব। মেসেজ দেখে চ্যান তখন জেলাস ফিল করে কারণ সে ভাবছিল পার্টিতে গিয়ে ওরা দুজনে হয়তো আবারও প্যাচ আপ করে নেবে আর সং ওর এক্সের সঙ্গে রোম্যান্সও করবে। এইসব ভেবে চ্যান তখন অনেক বেশি ডেসপারেট হয়ে যায় আর ওর নিজের উপরে অনেক বেশি রাগ হচ্ছিল সঙ্গে ওই সমস্ত কথা বলার জন্য। তো এরপর পার্টির সিন দেখতে পাই। সঙের ফ্রেন্ডরা তখন জিজ্ঞাসা করছিল আমি শুনলাম তুমি নাকি চ্যানের সঙ্গে কাজ করো, এটা কি সত্যি? সং বলে হ্যাঁ কাজ করি, কিন্তু ওর এক্স তখন বলে যে আমি বিশ্বাস করতে পারছি না তোমার মতন মেয়ে চ্যানের সঙ্গে কাজ করতে পারে। ঠিক তখনই ওখানে চ্যান চলে আসে আর চ্যানকে দেখে সকলে অবাক হয় আর ওরা বিশ্বাস করতে বাধ্য হয় যে দুজনে একসঙ্গে কাজ করে। তো এখানে কিন্তু চ্যানের অনেক ফ্যান গার্ল ছিল যারা কিনা চ্যানকে দেখে ক্রেজি হয়ে যায়। সং তখন চ্যানের এক্সকে দেখিয়ে দেখিয়ে সঙের সঙ্গে অনেক কিউট ব্যবহার করছিল, যা দেখে ওর এক্স একটু জেলাস ফিল করে। এরপর পার্টি শেষে চ্যান সংকে নিয়ে চলে যায়। চ্যান তখন ওর হাত ধরে বলে আমাকে নিয়ে তুমি কি ফিল করো? অতীতের সব কিছু ভুলে গিয়ে আমাকে কি একটা সুযোগ দিতে পারো না? কিন্তু সং এখানে কিছুই বলে না, সে চুপচাপ ওর বাড়িতে চলে যায়। কিন্তু চ্যান যায় না, সে ওখানেই দাঁড়িয়ে থাকে। এইদিকে সং লিনকে কল করে বলে আমার খিদে পেয়েছে, তাই বাড়ি আসার টাইমে কিছু আনবে। এতে লিন রাজি হয়ে যায়। সং মনে করছিল যে লিন এসেছে, কিন্তু সে যখন দরজা খোলে তখন সং ওখানে চ্যানকে দেখতে পায়। হঠাৎ করে চ্যান সঙের কাছে এসে ওকে বলতে শুরু করে আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, তাই আমি আর থাকতে পারছি না, আই লাভ ইউ। এই বলে চ্যান তখন সংকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওকে কিস করতে শুরু করে। ঠিক তখনই ওখানে লিন চলে আসে। দুজনকে কিস করতে দেখে লিন তো অনেক বেশি অবাক হয়। চ্যান আর সং যখন ওকে দেখে তখন লিন একটু স্মাইল করে ওখান থেকে চলে যায় আর দুজনে তখন অনেক বেশি লজ্জা পেয়ে যায়। চ্যান বলে কি হলো, আমার গার্লফ্রেন্ড হবে নাকি হবে না? এতে সং তখন লজ্জা পেতে পেতে ওকে হ্যাঁ বলে, যা দেখে চ্যান অনেক বেশি হ্যাপি হয়। এরপর সে ওর বাড়িতে চলে যায়। তো পরের দিন সকালবেলাতে সং একটা নিউজ দেখতে পায় যেখানে দুজন মডেল চ্যানের রুম থেকে বার হচ্ছিল আর ওরা রাতের বেলায় ঘরে ঢুকেছিল। এর মানে চ্যান নিজের পজিশন ইউজ করে মডেলদের ব্যবহার করছে। এই ভিডিও দেখে সং অনেক বেশি অবাক হয়, কিন্তু সে বুঝতে পারে যে এটা এডিট করা। চ্যান এরকম ছেলেই না, কিন্তু কে চ্যানের ক্ষতি করার জন্য এসব করছে। এইদিকে চ্যান আর ইয়ানও এই ভিডিও দেখে চিন্তিত ছিল, কে চ্যানের সঙ্গে এইসব করছে তা ওরা বুঝতে পারছিল না। আর অপরদিকে এই ভিডিও দেখে মিংয়ের মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়। সে তখন চ্যানকে ভুল ভাবতে শুরু করে আর ফ্যাং এই সুযোগ কাজে লাগায়। আর সে তখন মিংয়ের সামনে চ্যানকে নিয়ে আরও আজে বাজে কথা বলে যাতে মিং চ্যানকে ভুলে যায় আর ওর কাছে চলে আসে। আর দেখে মনে হচ্ছে যে মিংও এখন চ্যানকে ভুল বুঝতে শুরু করেছে। তখন ফ্যাং শয়তানি মার্কা একটি হাসি দেয়, এর মানে এই সব কিছু সেই করছে। তো এই রিউমার্সের কারণে চ্যান যেই মুভিতে কাজ করতো ওই মুভির কাজ এখন পোস্টপোন করে দেওয়া হয়। এতে চ্যানের মন আরও খারাপ হয়ে যায়। তো এরপর রাতের বেলায় চ্যান সঙের বাড়িতে যায় ওর সঙ্গে দেখা করতে। চ্যানকে দেখে সং তখন বলে আজকে আমি তোমাকে কত কল আর মেসেজ করেছি, কিন্তু তুমি রিপ্লাই দাওনি। জানো তোমাকে নিয়ে আমার কত বেশি চিন্তা হচ্ছিল। কিন্তু চ্যানের মন খারাপ দেখে সং আর ওকে বকতে পারে না। চ্যান তখন বলে তুমি কি আমাকে বিশ্বাস করো? এতে সং বলে হ্যাঁ করি তো। চ্যান বলে জানি না আমার সঙ্গে কে এইসব করছে, কিন্তু আমি মোটেও ওই রকম ছেলে না। সং তখন চ্যানের মুড ঠিক করতে ওকে নিয়ে বাইরে যায় আর সে তখন বলে কেমন হবে যদি আমরা আমাদের সম্পর্কের কথা সকলকে বলে দিই, তাহলে তোমার উপর থেকে এই রিউমার্স উঠে যাবে। ওর কথা শুনে চ্যান তখন কিছু একটা ভাবতে শুরু করে আর সিন অতীতে নিয়ে যায়।
যখন চ্যান আর মিং কলেজে পড়তো। কলেজ লাইফে দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। আর চ্যান তখন থেকেই একটু ফেমাস ছিল, তাই মিংকে সকলেই চ্যানের গার্লফ্রেন্ড হিসেবেই চিনত, যেটা কিনা মিংয়ের একদমই ভালো লাগতো না। কারণ সে চ্যানের নাম নিয়ে না, বরং নিজের নাম নিয়ে বাঁচতে চাইছিল। তাই সে চ্যানের সঙ্গে ব্রেকআপ করে নেয়, এই বলে যে হ্যাঁ মানছি আমি তোমার গার্লফ্রেন্ড, কিন্তু সকলেই কেন আমাকে তোমার গার্লফ্রেন্ড হিসেবে চেনে, কেন আমার কি কোনো পরিচয় নেই? ওর এই কথাগুলো শুনে চ্যানের মন তখন ভেঙে যায়, কারণ সে মিংকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু মিং নিজের ক্যারিয়ারের জন্য চ্যানের সঙ্গে ব্রেকআপ করে নিল। আর তখন থেকেই চ্যান মিংয়ের সঙ্গে কোনো কথা বলে না। এই সব কথা মনে পড়ে যাওয়ায় চ্যানের মন আবারও খারাপ হয়ে যায়। যদি মিংয়ের মতন সঙ্গও ওকে ছেড়ে চলে যায় তাহলে চ্যানের কি হবে? এই ভেবে চ্যান তখন সঙ্গে কোনো উত্তর দেয় না। এতে সঙ্গের মন একটু খারাপ হয়ে যায়। তো আজকে রাত চ্যান ওর বাড়িতেই থাকে, আর পরের দিন সকালবেলায় চ্যান বাড়ি থেকে চলে যায়। কোম্পানিতে যাওয়ার পর মিডিয়ার লোকেরা চ্যানকে ঘিরে ফেলে আর জিজ্ঞাসা করে যে ওই মডেলদের সঙ্গে চ্যানের কি সম্পর্ক। কিন্তু চ্যান কিছুই বলে না। তখন ইয়ান এসে চ্যানকে ওখান থেকে নিয়ে যায়। ইয়ান তখন বলে, আমি জানি ওই ভিডিওগুলো ফেক, তাই আমার কাছে একটা প্ল্যান আছে এই রিউমার্স বন্ধ করার জন্য। চলো মিডিয়াতে গিয়ে আমরা বলি যে আমরা ডেট করছি। ওর কথা শুনে চ্যান অবাক হয়। ইয়ান বলে, এমনিতেও আমি তোমাকে পছন্দ করি, তাই এটা করাই ঠিক হবে। কিন্তু চ্যান ইয়ানকে এই কাজটা করতে বারণ করে দেয়। সে বলে, সরি, আমি তোমাকে না, সংকে পছন্দ করি। ওর কথা শুনে ইয়ানেরও মন তখন ভেঙে যায়। এইদিকে সঙেরও মন খারাপ ছিল, কারণ চ্যান ওর কথায় রাজি হয়নি। সং তখন মনে করছিল হয়তো চ্যান ওকে ভালোই বাসে না, সে ওর সঙ্গে টাইম পাস করছিল। তো পরের দিন চ্যান ইয়ানের সাহায্যে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে। আর চ্যান তখন বলে, আমার ক্যারেক্টার তেমন না যেমনটা তারা মনে করছে। হ্যাঁ মানছি ওই দিনকে দুজন মডেল আমার সঙ্গে দেখা করতে এসেছিল কাজের জন্য, কিন্তু ওরা দিনের বেলায় এসেছিল, রাতের বেলায় না। ভিডিওটা সম্পূর্ণ এডিট করা। আমি কখনোই এই সব কিছু করার কথা ভাবতেই পারি না, কারণ অলরেডি আমার গার্লফ্রেন্ড আছে যাকে আমি অনেক ভালোবাসি। তাই প্লিজ এই সমস্ত ফেক নিউজ ছড়ানো বন্ধ করো। এই কনফারেন্স দেখে মিং তখন স্মাইল করছিল, কারণ কমেন্টে সকলেই বলাবলি করছিল যে চ্যানের গার্লফ্রেন্ড আর অন্য কেউ না, মিং। তাই মিং মনে করছে চ্যান এখনও তাকে ভালোবাসে। এইদিকে সং চ্যানকে জিজ্ঞাসা করছিল যে কনফারেন্সে সে কার কথা বলছিল, কিন্তু চ্যান ওকে কিছুই বলে না। এরপর চ্যান সঙ্গে ওর বাড়িতে নিয়ে যায়, আর চ্যান তখন ওর সঙ্গে অনেক ভালো ব্যবহার করে। এতে সঙ্গও বুঝতে পেরে যায় যে কনফারেন্সে চ্যান কার কথা বলছিল। সে তখন বলে, যেহেতু তুমি স্বীকার করেই নিয়েছো যে আমি তোমার গার্লফ্রেন্ড, তাই আজকের রাত আমি এখানেই থাকবো। এতে চ্যান তখন সঙ্গের কাছে এসে বলে, ভেবেচিন্তে বলছো তো? সং ওর কথা শুনে একটু ভয় পেয়ে যায়, কিন্তু সে বলে হ্যাঁ। কিন্তু সং যেমনটা মনে করেছিল চ্যান ওর সঙ্গে তেমন কিছুই করে না, বরং সে তো অন্য রুমে ঘুমায়। এটা দেখে সং তখন একটু স্মাইল করে। পরের দিন সকালবেলায় চ্যান সংকে দেখার জন্য রুমে আসে। সং তখনও ঘুমোচ্ছিল, তাই চ্যান ছোট্ট করে ওর কপালে একটা কিস করে দেয়। কিন্তু পরক্ষণেই সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর সঙ্গের লিপসে কিস করতে শুরু করে। সিন এখানে কাট হয়, আর পরের সিনে চ্যান সংকে একটি নেকলেস দেয়, যেখানে কিনা ওর আর সঙ্গের নাম লেখা ছিল। এটা দেখে সং তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এরপর সং যখন অফিসে যায় তখন ম্যানেজার ওকে অনেক বকা দেয়, কারণ সং এখনও পর্যন্ত চ্যানের পার্সোনাল জীবনের কোনো আপডেট দিতে পারেনি। সং তখন বলে, চ্যান তো খারাপ ছেলে না, তাই আমি কিভাবে ওর সম্পর্কে মিথ্যে অপবাদ দেব? কিন্তু ম্যানেজার ওর কোনো কথাই শোনে না, সে ওকে কাজ করতে বলে। এরপর সং চ্যান আর ইয়ানের সঙ্গে দেখা করতে যায়, আর সং তখন ওর সঙ্গে ওই দিনকার ভিডিও ফুটেজ এনেছিল, যেই দিনকে ওই দুজন মডেল চ্যানের রুমে ঢুকেছিল, কিন্তু ওরা অল্প কিছুক্ষণ রুমে ছিল। এখন এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পালা, তাহলে কেউ আর চ্যানকে ভুল বলবে না। সঙের এই আইডিয়া দেখে দুজনেই তখন রিল্যাক্স হয়। সং আর চ্যানকে একসঙ্গে হাসি খুশি দেখে ইয়ান তখন একটু জেলাস ফিল করে। তো এরপর সং যখন বাড়িতে যায় তখন চ্যানের মা ওকে কল করে রাতের বেলায় ওর সঙ্গে দেখা করতে আসতে বলে। এতে সং চ্যানের মায়ের সঙ্গে দেখা করতে চলে যায়, আর চ্যানের মা তখন সংকে বলে, আমি জানি যে চ্যান তোমাকে পছন্দ করে, কিন্তু তোমার স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস ম্যাচ করে না।
কোথায় তুমি একজন সাধারণ মেয়ে আর আমার ছেলে একজন ফেমাস সেলিব্রিটি, তাই ওর পেছন ছেড়ে দাও। ওর মায়ের কথা শুনে সঙ্গের মন খারাপ হয়ে যায় আর সেও তখন মনে করছিল যে চ্যানের জন্য সে পারফেক্ট না। তো পরের দিনকেই ছিল চ্যানের ফ্যান মিটিং। চ্যানের উপর থেকে সমস্ত রিউমার্স উঠে গিয়েছে, তাই ওর ফ্যানেরা তখন আগের মতনই চ্যানকে সাপোর্ট করতে শুরু করে আর ওদের ভালোবাসা পেয়ে চ্যানও তখন হ্যাপি ছিল। দূর থেকে সং এই সব কিছু দেখছিল আর ওর তখন চ্যানের মায়ের বলা কথাগুলো মনে পড়ে যে ওরা দুজনে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। এই কথাগুলো ভেবে সঙের মন তখনও খারাপ ছিল। তো এরপর চ্যান সঙ্গের সঙ্গে দেখা করতে যায়। সঙের মন খারাপ দেখে চ্যান জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু সং ওকে কিছুই বলে না। তো এরপর শুটিংয়ের সিন দেখতে পাই। চ্যান ঠিক মতন ওর ডায়লগ বলতে পারছিল না, তাই ডাইরেক্টর তখন ওকে বকা দিচ্ছিল। আসলে চ্যানের মন সঙের দিকে ছিল, কারণ কয়েকদিন থেকে ওর মন খারাপ, যেটা কিনা ইয়ানও বুঝতে পারছিল। তাই সে তখন সঙকে দোষ দেয় যে তোমার জন্য চ্যান ঠিক মতন অ্যাক্টিং করতে পারছে না। তুমি যেই ডকুমেন্টারি ফিল্ম বানানোর জন্য ওর অ্যাসিস্ট্যান্ট হয়েছিলে ওটা তো কবে শেষ হয়ে গিয়েছে, তাই তুমি কেন ওর লাইফ থেকে এখনও চলে যাচ্ছ না? আমি চাই না তোমার জন্য চ্যানের ক্যারিয়ারে কোনো এফেক্ট পড়ুক, কারণ সে অনেক কষ্টে এই জায়গাতে এসেছে। ওর কথা শুনে সঙের মন তখন আরও খারাপ হয়ে যায়। তো পরের দিনের সিন দেখতে পাই সং চ্যানের সঙ্গে দেখা করে ওর সঙ্গে ব্রেকআপ করে নেয়। এটা শুনে চ্যান অনেক বেশি অবাক হয়। চ্যান তখন বারবার জিজ্ঞাসা করছিল যে কি হলো, ব্রেকআপের কারণ তো বলো, কিন্তু সং কিছু না বলেই ওখান থেকে চলে যায়। তাই রাতের বেলায় চ্যান ওর সঙ্গে দেখা করার জন্য ওর বাড়ির বাইরে সঙের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ বাদ সং এসে যখন এখানে চ্যানকে দেখে তখন সে একটু অবাক হয়। চ্যান আবারও সংকে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমার সঙ্গে ব্রেকআপ করতে চাও। এতে সং বলে দেয় কারণ আমি তোমার যোগ্য না। কোথায় তুমি একজন সেলিব্রিটি আর আমি একটা সাধারণ মেয়ে, তাই আমাদের পক্ষে এটাই ঠিক হবে যে আমরা আলাদা হয়ে যাই। ওর কথা শুনে চ্যান তখন বলে যে না, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করব না, আর আমি কালই সকলকে জানিয়ে দেব যে আমি তোমাকে ভালোবাসি। এটাই তো তুমি চেয়েছিলে, প্লিজ কখনোই আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। এই বলে সে তখন সংকে জড়িয়ে ধরে আর সঙ্গও তখন অনেক বেশি কান্না করছিল, কারণ সেও তো চ্যানকে ছাড়তে চায় না, কিন্তু এখন যাই হয়ে যাক না কেন সে চ্যানকে ছাড়বে না। তো এরপর আমরা দুজনের কিছু রোমান্টিক মুভমেন্ট দেখতে পাই। এইদিকে ফ্যাং আবারও মিংকে ওর গার্লফ্রেন্ড হতে বলে, কিন্তু মিং তখন ওর উপরে অনেক বেশি রেগেছিল, কারণ সে জানতে পেরে গিয়েছে যে ফ্যাংই ওই ভিডিওগুলো আপলোড করেছিল। তাই মিং এখানে ফ্যাংয়ের ওপর রাগ দেখিয়ে চলে যায়। তো পরের দিন শুটিংয়ের সিন দেখতে পাই। আজকে চ্যান আর মিংয়ের কয়েকটা রোম্যান্টিক সিন শ্যুট করা হবে আর এর জন্য ওদেরকে কিসও করতে হবে। এই সিনটা দেখে সং তখন অনেক বেশি জেলাস ফিল করে, এমনকি সে তো কান্নাও করতে শুরু করে দেয়। শুটিং শেষে চ্যান সঙের কাছে এসে বলে কি হলো, তুমি কান্না কেন করছো? এতে সং বলে তুমি ওকে কিস কেন করলে? চ্যান বলে ওটা আমার কাজ ছিল তাই করতে হয়েছে, কিন্তু সং কিছুতেই মানতে পারছিল না যে চ্যান ওকে ছাড়া অন্য কোনো মেয়েকে কিস করুক, তাই সে আবারও কান্না করতে শুরু করে দেয়। এতে চ্যান অনেক কষ্টে সংকে বোঝায় যে এটা আমার কাজ, আর সংও ফাইনালি বুঝতে পেরে যায়। তখনই কেউ একজন ওদের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় যে চ্যান আর ওর অ্যাসিস্ট্যান্ট ডেট করছে। এটা দেখে সকলেই অবাক হয়, কারণ ওরা মনে করতো যে চ্যান আর মিং ডেট করছে। তাই এই নিউজ দেখার পর সকলেই তখন সংকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে। এতে চ্যান তখন মিডিয়ার সামনে এসে সকলকে বলে দেয় যে আমি সংকে ভালোবাসি আর ওর সঙ্গে থাকতে চাই, এতে কেউ খুশি হোক আর না হোক। এই বলে সে সংকে নিয়ে চলে যায়। সং তখন চ্যানের ওপর রাগ দেখাচ্ছিল যে কি দরকার ছিল এখন এই কথা বলার। এতে চ্যান তখন বলে আমার লাইফে সবার থেকে আগে তুমি, তাই আমি যা করেছি ভালোর জন্যই করেছি। তো পরের দিন চ্যান মিংয়ের সঙ্গে দেখা করে ওকে রিকোয়েস্ট করে যে তুমি প্লিজ সকলকে বলে দাও যে আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। এতে মিংও রাজি হয়ে যায়, কারণ সেও এখন চ্যানের উপর থেকে মুভ অন করে নিয়েছে। তাই মিং লাইভে এসে সকলকে বলে দেয় যে হ্যাঁ, কলেজ লাইফে আমরা ডেট করেছিলাম, কিন্তু এখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আর এখন চ্যান আর সং ডেট করছে,
তাই ওদের দুজনের জন্য আমি তো অনেক হ্যাপি। তাই যারা ওদের দুজনকে নিয়ে আজে বাজে কথা বলছে তারা যেন এইসব বন্ধ করে দেয়। মিংয়ের এই লাইভ দেখার পর কেউ আর ওদেরকে নিয়ে আজে বাজে কমেন্ট করে না, এমনকি ওদেরকে বিরক্তও করে না। তাই চ্যান আর সং তখন একে অপরের সঙ্গে নিজেদের লাইফ অনেক ভালোভাবে এনজয় করছিল। দুজনে তখন অনেক বেশি হ্যাপিও ছিল। সিন এখানে কাট হয় আর এবার 6 মাস পরের সিন দেখতে পাই। আজকে একটি অ্যাওয়ার্ড শো ছিল যেখানে চ্যান বেস্ট মেন লিডের অ্যাওয়ার্ড পাবে, কিন্তু সে অ্যাওয়ার্ড ছেড়ে সঙের কাছে চলে এসেছে, কারণ ওর জীবনে সঙের গুরুত্ব সব থেকে প্রথমে। আর চ্যান তখন হাঁটু গেড়ে বসে একটা রিং বার করে সঙকে বিয়ের জন্য প্রপোজ করে, আর সঙও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তো দুজনের এই কিউট মুভমেন্টের মধ্যে দিয়ে এই ড্রামার হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়।